সন্দেশখালী স্টিং অপারেশন নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। একের পর এক ভিডিও ভাইরাল হওয়ার পর কার্যত প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে সন্দেশখালী কাণ্ডের সত্যতা। এই নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে পাল্টা আক্রমণের ধারা অব্যাহত। এবার যার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ, সেই শেখ শাহজাহান এক বিস্ফোরক দাবি করলেন। দিন কয়েক আগেই সন্দেশখালীর একটি স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ এসেছে, যা সন্দেশখালী কাণ্ডের সত্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ওই ভিডিওয় স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে দেখা যাচ্ছে বলে দাবি। তাকে বলতে শোনা যাচ্ছে, সন্দেশখালীতে ধর্ষণের ঘটনা পুরো সাজানো। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিকল্পনা মতো এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি। এখানেই শেষ নয়, এরপর বেশ কিছু অভিযোগকারী দাবি করেন তাদের সাদা কাগজে সই করানো হয়েছিল। পরবর্তীতে সেগুলিকে ব্যবহার করেই ধর্ষণের অভিযোগ আনা হয়। ভোটের মধ্যে এই নিয়ে নিত্যদিন বিজেপিকে তুলোধনা করছে তৃণমূল, পাল্টা দিচ্ছে গেরুয়া শিবিরও। এবার সেই নিয়ে মুখ খুললেন খোদ সন্দেশখালীর বাঘ। এদিন শাহজাহানকে বসিরহাট আদালতে তোলা হয়েছিল। আদালতে ঢোকার মুখে তাকে বেশ কিছু প্রশ্ন করেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। শাহজাহানকে জিজ্ঞাসা করা হয়, গত কয়েকদিন নানা রকমের ভিডিও ভাইরাল হয়েছে, এই বিষয়ে কি বলবেন? জবাবে তিনি বলেন, এখন তো সবে শুরু, ভোটটা শেষ হোক, আরও সত্য ঘটনা সামনে আসবে। এদিকে সন্দেশখালী কাণ্ড নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর এই নিয়ে পাল্টা দেন কলকাতা দক্ষিণের পদ্মপ্রার্থী দেবশ্রী চৌধুরী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূলের শেষ, তৃণমূল ভুলে গিয়েছে কার বিরুদ্ধে অভিযোগ করা যায় আর কার বিরুদ্ধে করা যায় না। ওনারা সাংবাদিকরা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। সিপিএমের শেষের দিনগুলো এমন ছিল। এদিকে আবার সন্দেশখালীর যে বিজেপি নেতা স্টিং অপারেশনের ভিডিও ভাইরাল হয়েছে বলে দাবি, সেই গঙ্গাধর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সন্দেশখালীতে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ এনে উচ্চ আদালতে গিয়েছেন তিনি। গঙ্গাধরের আইনজীবীর দাবি, সিবিআইয়ের কাছেও এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে।